আজকে আমরা আনুষ্ঠানিকভাবে যে লিগ্যাল নোটিশ দিয়েছি তাতে আমাদের বক্তব্য ছিল আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2024 সহ তার আগে দুটো নির্বাচনে যারা দামি প্রার্থী ছিল তারা কি অংশগ্রহণ করবে কি করবে না, এটা আমরা জানতে চেয়েছি। প্রথমে এখানে যেটা আমরা ওনাদের থেকে শুনেছি, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কর্মকর্তা থেকে ওনারা একটা বলেছেন যে মন্ত্রী পরিষদ একটা তদন্ত কমিশন গঠন করেছে, একটা তদন্তাধীন। কিন্তু দুঃখজনক বিষয় যে 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মন্ত্রী পরিষদের ওই তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত দাখিল করা হয়নি। তার মানে একটা দায় চাপানোর বিষয় এখানে আমরা সুস্পষ্টভাবে পাচ্ছি যে নির্বাচন কমিশন এটাই বলতে চাচ্ছে যে নির্বাচন আচরণ বিধিমালা বা নির্বাচনের যে আইন, এখানে ওনারা অপারগতা প্রকাশ করছে। তাহলে রাষ্ট্রের এই কাঠামো আমাদেরকে কি মেসেজ দিবে যে আমরা যদি 2026 এই আসন্ন নির্বাচনে দামি প্রার্থীরা তাহলে অংশগ্রহণ করবেই যেভাবেই হোক। হ্যাঁ, এখন আমরা লিগ্যাল ফরম্যাটে যদি আসি তাহলে অচিরেই হচ্ছে এই তদন্ত রিপোর্ট আমরা দাবি করছি। আরপিও বিধিমালা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং নির্বাচনের যে আইন আছে, এই তিনটার সমষ্টিগতভাবে আমরা যেহেতু এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দামি নির্বাচন ছিল, আমরা 2026 নির্বাচনে নির্বাচন কমিশন থেকে আমরা জানতে চাই যে দামি নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করবে কি করবে না। এমতো অবস্থায় আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি, আমরা ওনাদের থেকে রিপ্লাই প্রত্যাশা করব, তারপরে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ আমরা নেব। এটা কোন আইনের ভিত্তিতে আসলে তারা মানে কমিশন যে উদ্যোগটা নেবে সেটা কিসের বলে যে এসব প্রার্থীদেরকে ভোটে অংশ নিতে দিবে না? জি, কোনো বিধান আছে? হ্যাঁ, এখানে হচ্ছে তিনটা আইনের সমষ্টি আছে, যে আরপিও বিধিমালা, বাংলাদেশের সংবিধান এবং নির্বাচন কমিশনের আইন। এই আলোকে নির্বাচন কমিশন ইচ্ছে করলে এতদিনে নিজেরাই একটা তদন্ত কমিটি গঠন করতে পারত। এখন আমি একটু আগেই বলেছি যে ওনারা দায় চাপিয়ে দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত রিপোর্টের উপরে। এখন আমরা আশাবাদী যে এই তদন্ত রিপোর্টটা দ্রুত আসবে। এখন ওখানে দামি শব্দটারও ব্যবহার হবে এবং এই নির্বাচনটা দামি ছিল, তাহলে রিপোর্টের ভিত্তিতে নিশ্চয়ই অ্যাকশন নিবে। এটা তো আজকেই ওনারা আমাদেরকে এটা বলেছে। এখন আমরা দুইয়ের সমন্বয় চাই, দুটোরই সমন্বয় চাই।